এইরকম করলা ভাজি হলে গরম ভাতের সাথে এক প্লেটই করলা ভাজি শেষ হয়ে যাবে। আর এক প্লেট ভাত খেয়েও মন ভরবে না, মনে হবে যে আরও খাই। যারা করলা ভাজি পছন্দ করেন, যারা করলা তরকারি পছন্দ করেন, করলা যারা পছন্দ করেন তাদের কিন্তু তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা খাবার। এটা কিন্তু একটা অসম্ভব মজার ভাজি, একটু তিতো হবে না আর খেতে খুবই মজা লাগবে। আমার শাশুড়িমা কিন্তু আমার এই হাতে করলা ভাজিটা খুবই পছন্দ করে, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে করলা ভাজির সাথে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি সমান সমান। করলা সমান সমান করে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েছি, সাদা কাঁচামরিচ লাল কাঁচামরিচ সব মিলিয়ে দিয়েছি। যখন কড়াইটা গরম হয়ে যাবে তেলটা, তখন আমি একসাথে সবগুলো করলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আপনি আলাদা কষিয়ে নিতে পারেন, আবার এখানে একসাথে দিতে পারেন। তো আমি একসাথে দিয়ে দিয়েছি। করলা ভাজি আর করলা তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকার। তো এখানে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ। আমি একবার দিয়ে পরে আরেকবার দিয়েছি লবণ, আর এখানে দিয়েছি জাস্ট অল্প একটু হলুদের গুঁড়া। এই অল্প একটু হলুদের গুঁড়া কি আপনার যে ইয়েটা আছে, যে ভাজিটা আছে, সেই ভাজিটাকে একটা কালারিং করবে, হালকা একটু সবুজ সবুজ কালার করবে, ভালো লাগবে। যদি অতিরিক্ত হলুদ দিয়ে ফেলেন তার কিন্তু একটা গন্ধ আসবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য চেষ্টা করবেন যে অল্প একটু হলুদ দেওয়ার জন্য, যাতে কালারটা যেন ভালো থাকে, ঠিক থাকে। তো এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর নাড়াচাড়া দেওয়ার পরে আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। আর 5 মিনিট পরে যখন ঢাকনাটা উল্টে দেবো, তারপরে আমি আর এই করলাকে ঢেকে দিব না। যদি করলাকে আপনি বারবার ঢেকে দেন তখন তো এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আমি ঢাকনাটা উল্টে পাল্টিয়ে আমি 5 মিনিট এটাকে ভেজে নিয়েছি। জাস্ট শুধু চামচ খুরসুনটা দিয়ে খালি নাড়বেন, উল্টাবেন আর নাড়বেন, তাহলে কিন্তু ভাজিটা সুন্দর হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে করলা ভাজিটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে এবং সাথে একটা কাঁচা কাঁচা ভাবও আছে। তো খেতে কিন্তু খুবই মজা, আর ভাজি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। দেখেন ভাজি কালারটা কিন্তু কত সুন্দর, একদম ভাজি কালারটা অনেক সুন্দর আর সিদ্ধ খুব সুন্দর করে হয়েছে। তো এইভাবে রান্না করে কিন্তু কালারটা ভালো থাকে এবং সবুজ সবুজ থাকে। আর বেশি পরিমাণে ঢাকলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়, আমি তেতো লাগে। তো এইভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন। তো অলরেডি আমার ভাজিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর গরম ভাতের সাথে খেতে বসেছি। তো অসম্ভব মজার একটা রেসিপি। এই ভাজিটা করার পরে সাথে সাথে ভাজিটা দিয়ে সবাই ভাত খেয়ে ফেলেছে। মানে এখানে আর অল্প একটু ভাজি আছে, তো দেখে আমারও মন চাচ্ছে যে আমি আরও খাই। তো অনেক ভালো লাগলো। তো রেসিপিটা কেমন লাগলো সবাই একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন ভিডিওটা। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় এইভাবে বড় ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো আল্লাহ হাফেজ।